নামাজ কি দিয়া পড়ুম হিসেবে তো সূরা ফাতিহা আইছে না দুনিয়া ক এক রাকাত নামাজে দাঁড়াইছো এই নামাজের তাসবিহটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বছরে লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ দিয়া জিবরাইল এক রাকাত নামাজ পড়ছে ক আরো এক রাকাত পড়ো জিবরাইল কয় আল্লাহ এটা কি দিয়া পড়ুম ক এটা হলো আমার বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই বন্ধুর নাম জিবরাইল কয় আল্লাহ হিলা কেডা আমার বন্ধু তোমার বন্ধু কেডা আরে কি এর আমার বন্ধু কেডা জেলার খাতিরে তুই জিবরাইল জুরে কন্যা সুবহানাল্লাহ কথা পরে কাম করো আগে জিবরাইল বন্ধুর নামের প্রেম আর ভালোবাসার সাগরে ঝাঁপ দিয়ে পড়তে পড়তে আরো 1000 বছরে এক রাকাত নামাজ সালাম ফিরাইলেন মোট কয় হাজার বছর হইল প্রভু হাত বাড়ায় ডাকে 2000 বছরে 2 রাকাত নামাজ আদায় করলাম গো কত নেকি পাইছি এই নেকি মনে আর কেউ পাবে না আমি জিবরাইলের ভাগ্যটা কত ভালো 2000 বছরে 2 রাকাত নামাজ আদায় করলাম এত নেকি আর কি কেউ কামাইতে পারবে আমার আল্লাহ বলেন জিবরাইল বেশি খুশি হইও না আমার বন্ধু শেষ সময় দুনিয়ায় যাবে আমার বন্ধুর উম্মত যারা শেষ কাটাইলা উম্মত যারা হবে জিবরাইল রে ওই আমার বন্ধুর উম্মতেরা 5 ওয়াক্ত নামাজের পরে এশারের নামাজ শেষ করে 2 রাকাত হালকি নফল আদায় করলে রে জিবরাইল 2 রাকাত হালকি নফলের বিনিময়ে এত নেকি আমি আল্লাহ দিব তুমি জিবরাইলের 2000 বছরের নেকি কুলাবে না জুরে কোন সুবহানাল্লাহ এর শেষ কাটাইলে আয়া লাভ হইলো না লস হইলো আরে জ্বালাইয়া প্রেমের আগুন কোথায় লোকাইছে কন্যা জ্বালাইয়া প্রেমের আগুন কোথায় লোকাইছে প্রেমের নবী প্রেম বাগানে মদিনায় আছে আইরে প্রেমের নবী জ্বালাইয়া প্রেমের আগুন কোথায় লোকাইছে জ্বালাইয়া প্রেমের আগুন কোথায় লোকাইছে প্রেমের নবী প্রেম বাগানে মদিনায় আছে আইরে প্রেমের নবী প্রেম বাগানে বসাইয়া প্রেমের ভেলা শিখাইলেন প্রেমের খেলা বসাইয়া প্রেমের ভেলা শিখাইলেন প্রেমের খেলা কি বলেন আগের নবীরা চাইতে ওহনের নবীর উম্মতেরা নবীর বেলা প্রেম বেশি না কম যাইছে আল্লাহ কো যাইছে সব শেষ কাটাইলই কারণ শেষ যার বালা তার সবই বালা আর আমিও যা দিলাম সব শেষ কাটাইলই দিলাম জোরে জোরে কইনা সুবহানাল্লাহ দেখেন মা বাইটা দে বালা হগল তান্ডা দিটা দিটা করে দিয়া শেষ কাটাইলা যে ডেলে 3টা রাখে কি রে কোনা হইছ না হ্যাঁ ভাগলাম কিছু মেরে বেশি না দিলে মানে না তা আল্লাহ কো বন্ধু তুমি যেমন শেষ তোমার লাগা যেমন সব আমার নবী মেরাজ শরীফ গিয়া কয় বন্ধু গো আমি তো আইছি আল্লাহ তো আমি তো আইছি তোমার দাহে তোমার বাইত বেড়াইতাম আল্লাহ জিগায় কি আনছো তে আমার লাগিয়া হ্যাঁ আল্লাহ কই কি আনছো নবী কই কি আনতাম তুমি কিছু খাইবা কোন আজি গেলাম কি আনছো কো আনছি করে খালি আইছি না আর তোমার লাগা আমার জীবনের ইবাদত আর মহব্বত সব তোমার লাগা লইছি আল্লাহ কো বন্ধু তুমি যখন আমার লাগা লইছো আমিও তোমার লাগা বাহুরছি কি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার পক্ষ থেকে রহমত আর বরকত যা আছে আমি সব আমার শেষ নবীরে দিয়া দিলাম সুবহানাল্লাহ কি বলেন আর রাখবো কাল লাগিয়া শেষ কাটাইলা তো এটা এই যে চাঁদ উঠছে চাঁদের নাম কি শাবানের চাঁদ আচ্ছা শাবানের চাঁদের মাঝে একটা দিন আছে না ভাই সাহেব এটা কি কি রাইতে হইব এটা চিনেননি শবে বরাত আচ্ছা অন্য নবীর উম্মতেরা এই শবে বরাত পাইছে গন্ধ পাইছে না আচ্ছা আজকে সামনে কি মাস আইতাছে রমজান চিনেন তো রমজান আইলে নিয়ে আবার মনটা খারাপ করে লাইন গত রমজানের চান উঠছে পরে গোলাপানে খুশি জান উঠছে গো চান উঠছে একবেলা দিয়ে উক্কা খার দমক দে গোলাপান উক্কা খাইতেছে দমাইতেছে অত বেগবেগি কইরা না এটা বড় সুবিধার চান না কাল হাতে না খায়া তাও লাগবো আমি উক্কাটা বন্ধ খাইতেরি না কি কই
আসলে রমজান মাসটা কি লাভের মাস না লসের মাস? রমজান মাসের ভিতরে আরেকটা কি কি দিন জানি আছে, শবে কদর। আচ্ছা, এটা মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবীর উম্মতেরা এটা পাইছে? এটা না ফুটলাওই খুলছে না মিয়া। আল্লাহ কই তার শেষ কাটাইলা দেন, শেষ সময়। আমরার ভাগ্য যে কত ভালো। আল্লাহ শেষ নবীর উম্মত হইয়া শেষ কাটালে আয়া আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত যা আছে সব বন্ধক করে আমরারে দিয়া দিছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটাদের মাঝে মেহমান গেলে কিছু মানুষ দেখেন আগে ওই খায়া বাই জায়গা, আর যারা পরে যা, আগে যারা যা এরা কিছু নিতারে না, খালি হাতে যাওয়া লাগে। আর যারা পরে যা এরা দেখবেন খাইছেও, যা প্রেজেন্টেশন উঠছিন এটাও লইছে হেডজনে হেডটা, আবার লগে আরেকলা বউ লইছে। কি বলেন? আর বেকিলে দাদা তো আগে গেছে গা, কিস্তা পাই না দিলা খায়া গেছে। তে লাভ আগে না পরে? আচ্ছা, পরে জেলা বক্তব্য দেয় হেলার দাম বেশি না আগেরলার দাম বেশি? দেখেন বক্তারা আইছে, বিরাট বড় রাজনীতি মঞ্চ, এই সেই খুব দাবি দাওয়া পেশ করতেছে। এই দাবি দাওয়া হুনাইতেছে কারে? ওই পরে জেলা বক্তব্য দিব হেলে দেখলাম হুনাইতেছে আমাদের দেশের গৌরব, এই সেই এন হ্যান, রাস্তাঘাট ভাঙ্গা আমরা চাই, তার দ্বারা এটা উপকার হোক, এরকম কয় কিনাক্ষণ। আরেক বেড়া হ্যাঁ আমার আগের বক্তা যা বলছে এই সেই এই সেই এটা আমরা চাই। এবারে বলতে 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 প্রধান অতিথি যিনি হেলার কাছে গিয়া সব পৌঁছে। কি বলেন? আচ্ছা, আগে যাই কইছে না কইছে, হেলা যদি এটা মান্য না নেয়, কি বলেন, এটানের কোনো কাম হইব না। আল্লাহ বলেন হগল নবীরা চিল্লাইয়া গেছে, এইগুলিরে কোনটা কি হইব না হইব প্রধান অতিথি গিয়া এর ঘোষণা দিব, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফে বলছে ইনি আমার বন্ধু, ইনি প্রধান অতিথি। কি বলেন? ইনি প্রধান অতিথি, ইনি শেষ। আচ্ছা, প্রধান অতিথি যিনি, শেষ বক্তা যিনি, রাজনীতি মঞ্চের শেষ মেহমান, সবার পরে বক্তব্য দেনা বড়লা। আজকে যদি ফেরিঘাট আপনারা প্রধান অতিথি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী আসবে, আচ্ছা প্রধানমন্ত্রী কি আগে দিয়া আপনারা পরে বক্তব্য দিবেন না আপনারা আগে প্রধানমন্ত্রী পরে? আর সুখ দুঃখ কইবেন প্রধানমন্ত্রী শেষ হয়ে গিয়া যা কইব এটাই কইলাম ঠিক নাকি? প্রধানমন্ত্রী যা বইলা যাবে এটাই রাইট। তাই আমার আল্লাহ বলছে সকল নবীর মধ্যে আমার নবী হলো প্রধানমন্ত্রী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যা বলবে এটাই কি হবে? রাইট। কোরআন শরীফ তার দলিল, অমাইয়ুতিআইর রাসূলা ফাকাদ আতাল্লাহ। তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো, তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। কারণ উনি প্রধান অতিথি, উনি সবার পরে আসছেন, সবচেয়ে বড় সম্মানী। এই নবীর কথা মানার জন্য বলছে। এই নবী কিছু দেওয়ার মতো। কি বলেন? প্রধানমন্ত্রী আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরিঘাট ঘোষণা দেয়া যা, আজকাল থেকে এই ফেরিঘাটে 2 টাকা করে প্রত্যেক মানুষের কাছে রাখবা বইলা গেছে। কি বলেন? কালাতে শুরু হইবনি? আর যদি বলে কোন রিক্সা বাস স্ট্যান্ডের এইদিকে যেন কোনোদিন না আসে, কি বলেন, কালাতে বন্ধ হইবনি? যা কইব তাওই কার্যকরী হইব। আর আগে দা দেশ বক্তা যদি চিল্লাচিল্লি করে, প্রধানমন্ত্রীর মুখদা যদি এটা ঘোষণা না হয় তাহলে সব বাদ। তাই আমার আল্লাহ বলতেছেন আমার নবী যা বলতেছে এটাই তোমাদের মানতে হবে, আমার নবীর কথাটাই রাইট। আমার নবী যেটা ঘোষণা দিবে এটাই আমি আল্লাহ কবুল করে নিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যেটা প্রধান মন্ত্রী, এলা বক্তব্যের মাঝে দাবি দাওয়া করলে কিছু নিজের থেকে দেওয়ার ক্ষমতা আছে না? কারণ তার কাছে তো আছে রাষ্ট্রীয় ফান্ডে। তাই আমার আল্লাহ বলেন আমি হইলাম রাব্বুল আলামিন, আমার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুর ফান্ডে কিছু জিনিস দেয়া দিলাম, এগুলি তোমাদের কাছে দিতে পারবে। যেহেতু উনি প্রধান অতিথি, শেষ বক্তা, তোমরা যা দাবি দাওয়া করবা দিতে পারবে। আমার নবীর পক্ষে আইসা আমার নবী বক্তব্য দিতেছেন, তোমাদের জন্য শবে কদর পাওয়া গেল, তোমাদের জন্য শবে বরাত পাওয়া গেল। জোরে জোরে বলুন একবার সুবহানাল্লাহ।
এবার দাবি দেওয়ার মধ্যে শবে বরাতই ধরেন সামনে আসতেছে, নবীজি শবে বরাতটা আমাদেরকে শোনায়া দিলেন। আর আল্লাহ বলছে এই নবীর কথা মানো, কারণ এই নবীর জন্যই সব। কি বলেন? যত নবী নবীগিরি কইরা গেছে, কারু সিল্লাই আমার নবীর উসিলায় না। আমরা নবী না এলে হে নবীদের নবীগিরি হইতো। যাই হোক, বলতেছিলাম সকল নবীর নবীগিরি আমার আপনার নবীর উসিলায়, আমার নবীর কথা মানার জন্য আল্লাহ বলছেন। কেন না আল্লাহ বলছেন ইনার লাগে এই সব। একটা বিয়ার মজলিস বিরাট বড়, 150 মেহমান আইছে, ডেকোরেটর আয়োজন, বাতি লাইট, ডেক ডেস্কি, খাসি গরু বিরিয়ানি কুরমা পোলাও দই সাক্কা বইছে, সুক্কাও কিছু হইছে, যত অনুষ্ঠানই কন। আচ্ছা এই বিয়ার অনুষ্ঠানটা এটা উদ্দেশ্যটা কেনা? জামাই না ভাই সাহেব? আল্লাহ কয় দুনিয়াটার শাহজাহানের আমার উদ্দেশ্য হইল জামাই, যে জামাই হইল রাহমাতাল লিল। যেমন দুনিয়ার মধ্যে যেমন বিয়ার অনুষ্ঠানের মেন হইল জামাই, ওখান যদি জামাইয়ের দাদাও লগে তাহে, বাপও লগে তাহে, চাচা যারা মুরব্বীরা সব লগে, চেয়ারম্যান সব লগে। আচ্ছা বিয়ার দিন কার কথার দাম বেশি হইব? ঘুমায়া কি লইতেন হজা হইয়া কই? কাজী সাহেব লেখতাছে 1,01,000 টাকা কাবিন, জামাই হ্যান্তে কইছে যায় কও 8,000 টাকার বেশি কাবিন দিলে আমি বিয়া করতাম না। আচ্ছা কোনছে ওখানে সারে মানছে কইছে হ্যাঁ জামাই হি আমার উপরে দাবি হি লেহ 1 লাখ, জামাই আমি বিয়া করতাম না। আচ্ছা ওখানে সারে মানছের কথার দাম না জামাইয়ের কথার দাম? আল্লাহ কয় আমার বন্ধুর কথার দাম আছে, বন্ধু যা কইবা কোরআনে বলছে বন্ধুর কথা মানলো, আর কেউ এর কথা মানুন যেত না। আরে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, কন্যা নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। আচ্ছা নবীর কথা মানলে আর না মানলে পাওয়ার কি সমান হইব না বেশ কম হইব? কিতাব খুলে দেখুন, নবীর চাচা বীরে আমির হামজা আমার নবীর কথা মানে, নবীর চাচা আবু জাহেল নবীর কথা মানে না। এলাও চাচা এলাও আবু জাহেল নবীর কথা মানে না, আমির হামজা নবীর কথা মানে। আমির হামজার জিন্দেগি সাক্ষী দেয়। আমির হামজা যাইতাছে গিয়া দেহে মাটির মূর্তি, আগে তো মূর্তির পূজা করতো বেশি, মাটির মূর্তি লিয়া বেড়ায় বইয়া মূর্তির পূজা করতেছে। আর নেতাজি মিষ্টি সফরি কলা এই সেই লই আইলে মূর্তির সামনে নিয়া দিয়া এই যারা লই আইয়ে হেরে বুঝাই দে যাওগা তোমরা যাওগা পরে খাইবো। আমির হামজা গিয়া সুই দেখার রইছে কি হেরা যে কয়ে দিলেন খাইবো খানা দি। আচ্ছা মাটির মূর্তি কিছু খাইতারবো? আমির হামজা কয় কি এর মূর্তির পূজা করো, কিস্তা খাইতারে না তোমরা, কি পাইছো এটা কি 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 করো? নেতাজি ক স্যার রাওয়ের না স্যার, এটা আমরা মূর্তির মাঝে তো বুঝেনি তো ওই স্যার আর কিস্তা নাই, মারি দা বানাইছি তাহলে কি খাইতো? আমি হামজা খায় না, কয় না তাইলে দিছো কি লিগা? কই আমরা পূজা নিয়ম এটা করি। কয় না দিলে খাওয়ান লাগবো। হুজুর মাটির মূর্তি খাইবো? খানা কয় না, আমি যদি খাওয়াই তারি। নবীর চাচা আমির হামজা নবীর কথা মাইন্না বেড়াগিরি করে, জোরে জোরে কই না সুবহানাল্লাহ। আমি যদি খাওয়াই তারি কইন কি হ কেমনে? লাড়িরে দাও লাড়িরে দাও, আমারতে লাড়িটা লইয়া মূর্তির কাছে গিয়া কাট, এই খাইবে নাকি বাইরে ভাই গেলাম অক্ষণে খা কই দিলাম। হগল মাটির মূর্তি মিললে মিষ্টি খাওয়া শুরু করছে, জোরে জোরে কই না সুবহানাল্লাহ। নবীর কথা মানতো আবু কে? আমির হামজা। আর আবু জাহেল নবীর কথা মানতো না, মূর্তি কান্দলিয়া ঘুরে রাস্তার মাঝে থুইয়া গেছি, নিচে প্রস্রাব করতো, কইতে কুত্তা মিয়া সাবায়া দেখে উষা জাগা, কুত্তার বিলাম খাইছো তো উষা জাগা দেখলে ওই দেখেন কুদ্দুর হইলো মুদবো বেড়া, আর কোনো কথা নাই। রাস্তার মাঝে মূর্তি দেখে উষা জাগা দেখে আর কোনো ঘুরে গেলে দেখে নাক মুখটা, ওকে নাক মুখ বরাবর গিয়া ঠ্যাং হানা আলগি দিচ্ছে। বুঝলি তো ঠ্যাং আলগিটা কি করতেছে? ওখানে খাটি নারিকেল কলম্বু তেল যেমন না মুহ দিয়া দিছে আর কি। আবু জাহেল কয় সর্বনাশ করছে, কি করলে? আচ্ছা নবীর কথা না মাইন্না যে লালয়া ঘুরে এলাল মুহ কুত্তা মুতলে রাও করতো, আর নবীর কথা মাইন্না মাটির মূর্তিরে লাড়িদা বাইরে মিষ্টি খাওয়া, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, কইনা নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি।
নবী হলো দু জাহানের জামাই, জামাইয়ের কথা মানবার লেগে, যেমন জামাইয়ের কথার দাম বেশি। জামাইয়ের বাপে কইতাছে হের করতে আমি হইছি না আমার করতে হে হইছে, হের কথা আজ যখন লাগবো না মুরব্বীরা কইতাছি 1,05,000 টাকা, হ্যাঁ 8,000 টাকা কম নগদ দিলাম আমি 8,000, কোনে 8,000 টাকা লিখতো না 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 1,05,000 টাকা লেহ কাজী সাহেব। জামাই ফিরে কাজী সাহেব লেটে লেহ আমি বিয়া করব না। আচ্ছা কোনটা মানে কার কথার দাম হইলো বেশি? বাপ মুরব্বী হইলই যে হগল জায়গার বাপের দাম হইব এমন না, কি বলেন? না খায়া জীবন দেন তো ইহুদির বাড়ির খাউন। নবী বলেন পেটে যখন বেশি বুক 3 দিন ধরে খাও না। আচ্ছা দেহ বাড়িতে কেডা আছে দেহ। আবু বকর গেছে, গিয়া দেহে বাড়ির মাঝে বুইরা একলা বেডি। কি কই বেডিরা কি বুইরা না জোয়ান? বুইরা বেডি। বুইরা বেডি, বুইরা বেডির সহির তলে ছোট্ট একটা ছাগলের বাচ্চা দেখা যায় সহির তলে। হুজুর এটা বুইরা বেডি ছাগলের একটা বাচ্চা আছে বাড়ি। এই বেডিলারে গিয়া কও, নবী ডাকতাছে, বেডিলারে গিয়া কও এই ছাগলের বাচ্চাটা একটু দিত, আমরা একটু দুধ খাইয়া দেই। আচ্ছা এই ছাগলের বাচ্চা ভাই দুধ দেয়? রাহুল না জমুন না কালীপুর দুধ দেয়? ডাকতেছে আবু বকর, মাগো তোমার এই বাচ্চাটা দিবা, আমরা একটু দুধ খাইয়া দেই। আচ্ছা বেডি আসবো না কানবো? বেডি কই গো তোমরা কেডা কই আছো হইন না যাও, এই বেটা কইতে আইছে এই ছাগলে বলে দুধ খাইতো। আচ্ছা দেও না। আচ্ছা রাহ দেখ গেলে আজ বেটা কি করে। ছাগলের বাচ্চাটা দিছে, আবু বকর কুলুকিরা না নবীর সামনে হাজির করছে। কার সামনে হাজির করছে? হাজির করে কয় এরা ছিল বাচ্চারা আনছি। আমার নবী এই বাচ্চাটা হাতের নিচে রেখে দোয়াতে হাত বাড়াইছে, আল্লাহ গো আল্লাহ আমার আবু বকর দুধ খাবে গো, আমি দোয়া করলাম এই বকরিটার থেকে তুমি দুধের ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে বাচ্চাটা বড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দুধ ভরপুর হয়ে আসা, বাচ্চাটা কান্দা শুরু করছে, দুধ সহ্য করতে পারতেছে না। আবু বকর দুধের জন্য কিছু ব্যবস্থা করো। দৌড়ায় গিয়ে বলতেছে মা মাগো একটা বান্ড দাও, একটু বালতি দাও তাড়াতাড়ি। বালতি লিয়ে আইছে, বেড়ি না বেড়ার ভাগ দাসা এখো ও মায়া মায়া গো, জীবনে তো আমি এটা দেখছি না গো। এই বাচ্চা বড় হইলো, এরা কি আড়াইলা দোয়া করছে পরে বাচ্চা বড় হইছে, দুধ দিতেছে, দুধ বালতি ভরছে। নবী একটু খাইছে, নবী খায় আবু বকর তুমিও খাও, পেট বেড়ে খাইছে, আরো বালতির মাঝে দুধ রয়েছে। এই বাচ্চা সহ দুধ সহ নিয়ে বেডিরে দিতেছে, নাও গো নাও। দেখলাম বেড়া ক বেডি ক ওই বেড়া আবু বকর এটা কি কারবার, এটা কি খেলা? কজি এলা হইলো রাহমাত আল্লিল। এই ছাগলের বাচ্চারা যে এই যে নবীর দুয়ার বরকতে যে দুধাল হইলো, দুধ দিতেছে, কিতাব সাক্ষী দেয় এই ছাগলের বাচ্চাটা 29 বছর পর্যন্ত বাচ্চা গেছে এবং 29 বছর এইভাবে সারা বছর দুধ দিছে। এই নবীর নাম ওই রাহমাত আল্লিল। আর এই নবীর কথা মানবার লাগি আমার আল্লাহ কইতাছে, কেডা কইতাছে? তো নবীর কথা মানলে লাভ হইব না লস হইব? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। বলতেছিলাম আবু বকর নবীর কথা মানতো এমনি করে। আবু বকর ঠকলো না জিতলো? আবু বকর দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে কিতাব খুলে দেখুন, আবু বকর সঙ্গীদেরকে বলতেছেন, হে আমার সঙ্গীরা, আমি মরে গেলে আমি যে নবীরে ভালোবাসতাম, আমি যে নবীর কথা মানতাম, আমার ভালোবাসাটা আল্লাহ কবুল করছে কিনা তোমরা একটু দেখা দিও। কেমনে? আমি মারা গেলে আমারে গোসল দিয়া কাফন পরে জানাজা শেষ করে নবীর রওজার পাশে রাইখা নবীরে ডাক দিও, নবী গো তোমার আবু বকর তোমার গোলাম তোমার কাছে হাজির, বলো আবু বকরকে কই দাফন করতাম। নবী যদি রওজার থেকে জায়গা নির্ধারণ করে দেয়, নবী যেখানে বলে সেখানেই দাফন করবা। আর যদি নবী আমার ব্যাপারে কোনো কথা না বলে তাহলে মনে করবা যে আমার ভালোবাসায় নবী খুশি হইছে না। কিতাব সাক্ষী দেয় আবু বকর মারা গেলে কাফন পরাইয়া জানাজা শেষ করে গোসল দিয়ে নবী রওজার পাশে রাইখা খাডুলা খাডি রাইখা হযরতে আলী ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হিজরতের সাথী, সুখের সাথী, দুঃখের সাথী, গুহার সাথী আবু বকর আপনার পাশে হাজির, বলুন গো আল্লাহর বন্ধু কই দাফন করতাম? কোনো জবাব নাই। আবার আবু বকরকে নিয়ে হযরতে আলী ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ জবাব দিলেন না, বলুন না আপনার
ওই আপনার আবু বকরকে কই দাফন করব, আপনার গোলাম আবু বকরকে কোথায় রাখবো? দ্বিতীয়বার ডাক দিলে কোনো জবাব নাই। আবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ। দুইবার ডাক দিলাম, কথা বললেন না। তিনবারের মাথায় আবু বকর ডাক দিতেছেন, কই রাখবো আবু বকরকে? আলী পাগল পাগল হয়ে গেছে। আল্লাহর বন্ধু গো, আবু বকরের বেলায় এত ভালোবাসতো আবু বকর, কথা যদি না বলেন আমি আলীর বেলায় জানি কি উপায় হয়। এমন সময় নবী পাকের রওজা থরথর করে কাঁপতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রোজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলী আলী রে। সকল সাহাবীরা নবীর কণ্ঠের আওয়াজ পাইতেছে গো, রে আলী আলী রে, চিন্তা করিস না, পাগলামি করিস না। শোনো রে, আমি নবী বলতেছি, আমার আবু বকরকে রে আমার সঙ্গে দাফন করে দে। আবু বকরের কবরটা নবী পাকের রওজার সাথে যারা হজ করতে গেছেন দেখে আসছে। নবীর ভালোবাসায়, নবীর কথা মাইনা নবীর সঙ্গে থাকার অনুমতি পাইছে। এখনো যদি নবীকে ভালোবাসি আমরা নবীর কথা মানি, এখনো নবী আয়েশা একটা রাত্র আপনার সাথে থাইকা যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এই জামাইয়ের কথা মানো, কারণ বিয়ার দিন জামাইয়ের কথারই দাম বেশি। আর এই দুনিয়া তো এই জামাইয়ের লেগা, যে জামাইয়ের নাম রাহমাতাল লিল। প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা নবীরে বারে বারে জামাই কইতাছেন। আমি জামাই কই না, আল্লাহ ওই জামাই কইছে। খালি এই জগতের জামাই না, দু জাহানের জামাই নবী। বেহেশতের মধ্যে নবীজির সাথে 3টা মেয়ের বিয়া হবে। কয়টা মেয়ের? 3টা মেয়ে। মেয়ের বিয়া হইলে কি বলেন, নবী জামাই হইতো না সেদিন? মেয়েগুলির নাম কইয়া দেন, নাতে ব্যাস লাগবো তো আবার। এরপর এই ওয়াজ করলে কোন কোন মৌলবীরা আছে, এটা তো আমরা জীবনে পাইছি না, এটা কইতে কইলো। যদি না পাও মানুষের সামনে কইতে কইলো কইও না, যাইও বাস স্ট্যান্ড কইয়া দেমনে, কি কইন আপনারা? আর যদি মনে হয় না যাইতাম না, তাহলে জালালাইন শরীফ খুইলা দেখো, নবীর 3টা মেয়ের সাথে বিয়া। মেয়ের নামগুলিও উল্লেখ করে দিছে। 1 নম্বরে আসিয়া, 2 নম্বরে মারিয়াম, 3 নম্বরে মুসা নবীর বোন কুলসুম। বিয়া হবে এই দিন, কি বলেন? নবীর বিয়া হইলে বরযাত্রী জামাইয়ের লগে বেশি মেহমান গেলে তো জামাইয়ের দাম বাড়ে, কি বলেন? ঠিক না? আর 1000 মেহমান যদি এক বিয়ার জামাই খালি দেখতো না, বাবা এমন বিয়ার দেখছি না রে। নবীর উম্মত তো বেশি হইব, আর এই মেহমান সাথ থাকবো আপনারা যারা ওখানে বয়ে রয়েছেন। জোরে জোরে কইন একবার আলহামদুলিল্লাহ। কারণ বিয়াত গেলে অনেক সময় কোনো কথা কাটাকাটি করতে করতে রাত 12টা 1টা বাজে জাগাম না। এরপরও কি আইফোনে নিহি বিয়া সাইরা, আজকে রাত শেষ হইলেও বিয়াটা সাইরা যাইতাম, খায়া যাইতাম। কি কোন আপনারা? বেহেশতের মধ্যে নবী হবে জামাই, 3টা মেয়ের সাথে বিয়া হবে। এই বিয়া শুরু হইলে, আচ্ছা কইছে দুনিয়াত আদাইমা জামাইয়ের বিয়া হইলই মাশাআল্লাহ, খাউন খোরাক কি মজার খাউন। আর অহন তো এক জাতের বিয়া যে শুরু হইছে আল্লাহ দিলে তরহারি মাঝে আলু দে না, কি কইন? ওনা আলু দে, আগে তো আলু দিয়া বেরোলেই তো। ওনা আলু দিলে দেখেন 2-4টা আলু যদি ফায়া দে, আলু দিলে দেখেন টেবিলের উপরে আলুর টাল ফালাই দে। কই আলু দিলেন যে আমি কি আলু খাই? আলু বলে খা না, অথচ আলুর ভর্তা খাইতে খাইতে ফেটো গুড়াউন বানাইছে। জামাইয়ের লগে গেলে একটু বেড়াগিরি দেখা, আচ্ছা জামাইয়ের লগে গেলে কেন একটু বেড়াগিরি দেখান যা, কি কইন? ঠিক ঠিক না ভাই? আদাইমা জামাইয়ের লগে গিয়া ফাল মারে, আলু খাই না। আর বিশ্ব জামাই, দুজাহানের জামাই রাহমাতাল লিল আলামিনের সঙ্গে বেহেশত গেলে কি বলেন? আলু দিলে খাইবেন না, এটা হলাই দিবেন। আল্লাহ কইব ওই হগল তেরে আলু দিস, এই নবীর উম্মতের আলু দিস নাই, তা আলু খাইতো না। খালি বড় বড় রান্ডি খালি দে, কি মজার খাউন জি বৈশাম। কি কইতাম, গেছেন না তো গিয়া দেখেন না খালি। আল্লাহু আকবার। ফইলা গেলেই কইব মেহমান আইছে, হেরার আগে একটা নাস্তা দিলাম। নাস্তা হাদিস শরীফে আসছে, রাসূল বলছে বললাম আপনারা নাস্তারা দিব মাছের কইলজা ভাজি দিয়া। কি দিয়া কইতারেন? বলে মাছের কইলজা ভাজি। মাছ বাজার তো আমরা লগ হই, আমরা কত মাছ খাইছি, মাছই খাইতাম। মাছের কইলজা ভাজি করে, এটার কারণ আছে। এটা হাকিকত হইল মাছে মাতবুরি করছেন। আল্লাহ যখন বলছে বেহেশতীদেরকে মাছ কইলজা ভাজি দিয়ে খাওয়াইবো, মাছে কো আল্লাহ এটা আমরা মানি না। ওই সময় মাছে কথা বলতে পারতো, আমরার কইলজা খাওয়াই তাকে রে, হেরার কইলজা না আমরা খাই, আমরা আগে বানাইছো। আল্লাহ কই কিরে মাতবুরি করলে? সঙ্গে সঙ্গে মাছের জিহ্বাটা কাইটা দিছে। ওহানের মাছ কথা কইতারে না। আল্লাহ কো তোরে ছাড়তাম না, হন মাতবুরি করলে কেরে আমার বান্দার লগে। দেখেন মাছ, মুরগ, গরু, খাসি এটা আমাদের জন্য খাওয়া হালাল না? যে মুরগ খাওয়া হালাল, জেতা বাজারও বিহি হইব, মরা মুরগ বিহি হইব,
গরু খাওয়া হালাল, জেতা গরু জব করলে বাজারে বিহি হইব। আচ্ছা মরা গরু যদি গাঙ্গেতে টাইনে নিয়ে গুছ কাটতে লয়ে যা, এটা বিহি হইব? খাসি 3000 টাকা দানছে মেয়ের বিয়া, রাইতে 4টা বাজে মইরা গেছে গা, 6টা বাজে গরম হই শরীরটা জব হইরা পাকশাক করছে, জামাইয়ের বাপ আইছে পরে কবি আয় 4টা বাজে মরছে খাসিটা, 6টা বাজে জব হইরা লাইছি 80 টাকা কেজির মুরুগ 10 মিনিট আগে মরছে, খায় না, বাজারে বিহি হয় না। আচ্ছা মাছ মাতবুরি করার কারণে যেটা মাছ বাজারে বিহি হয়, মরা মাছও বিহি হয়নি? আল্লাহ তোরে মরলেও ছাড়তো না, মাতবুরি করলি কেন? কি কই মরা মাছ নেই কিনা মানছে, আবার একটু নরম যদি হয় এরপরে দাঁতে বেড়া তাইয়ে বড় ফেরি ঘাটতে মাছ নিত। আচ্ছা জেতা নিত হয় না মরা নিত হয়? মরা মাছ লে কতর বরফ দিলাও, বরফ তোরে বরফ দিয়া ডাহানিয়া খাইবো তো তোরা মাতবুরি করলি কে রে? একটু নরম হয়ে গেলে গো খানি। এদিন একবারে গজার মাছ নেই, অত বড় গজার, একটু নরম আর হি আরেকজন জিজ্ঞে কেউ ভালোর বাপ মাছটা যেমন নরম নরম লাগে, দেখ কই আনছি কে রে? লেবু পাতা দিয়া সাইরালাম। আল্লাহ নরম হইলে তোরে লেবু পাতা দিয়া সারবো সারবো, তো তোরে সারতো না। কি কইন বাড়িত নিছে ময়নার মা গজার দিয়ে আনছো, কয় একটা গাড়া আনতে লাগবে, বেড়ি গেছে শখ করে বড় গজার মাছ কাটতো, দাওয়ের লগে লাগাইছে, দাওয়ের লগে মাছ খুললে আই পরে নরম, বেশি নরম আর কি। বেডি কয় কি পালুর বাপ কি কি মাছ আনছো, এটা দাওয়ার লগে জাগা কাটুন যাইতো না? কি এর কাটুন যাইবো? কত একটা কাম কর, অক্ষরে যদি না কাটুন যা, মাই দেদা খালি একটা ভাড়া দিয়া কোন রকম টিনের ঘরের সালও ফলাই দে। আচ্ছা কি লেগে ভালাইতে কইছে? হাল্লা কর তোরে হুটকি দিয়া খাইবো তো আমার নবীর উম্মতের তোরে কে রে? আমরা যে যাইতাম মেহমান, কি কইন সারা সারি নাই, খাওয়াই লাগবো। আমরা ওই নবী দু জাহানের জামাই সঙ্গের মেহমান যদি হতে পারি, নবীর কথা যদি মানতে পারি। আসুন নবীর কথা মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ওয়াজ করছেন। বলতেছিলাম আল্লাহর বন্ধুর কথা মাইনা পাগল প্রেম লই আবু বকর রওজার পাশে গিয়ে নবীর ডাকে সাড়া দিয়ে এই রওজার সাথে আবু বকর ঘুমিয়েছে। আমরাও যদি এইভাবে সম্মানী হতে চাই তাহলে নবীর কথা মানতে হবে। 1 নম্বরে নবী বলছেন নবীকে মহব্বত করো। নবীর মহব্বতের রাস্তা আছে ভাই সাহেব, কি বলেন? নবীর মহব্বতের রাস্তা আছে না? নবীর সুন্নতের আমল করতে হবে। নবী যেই কথাগুলি বলছে এই কথাগুলি মানতে হবে। নবীর সুন্নতের আমলের কথা যদি অহন কই ফদাইতে না বিচাইরা অহন একটা যুবক বেটার মাথা যদি কই বলে বাবা টুপি লাগাইও, আচ্ছা হ্যাঁ বেটা টুপি লাগাইবো, যদিও কইলে লাগা দেখবেন সহলে প্যান্টের পকেটে বইলা থুয়ে দিছে। কেরে বন্ধুরা তো টিটকারি করবো, কিরে টুপি দিয়ে লাগাইছস, ইমামতি লইছস নি? বন্ধুদের টিটকারিতে নবীর সুন্নতের আমল করতে অহংকার যুবকেরা রাজি না। হাদিস শরীফ খুলে দেখুন, আমার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে ডাকতেন, সাহাবীরা তোমরা কি কেউ পারবি আমি নবীকে সারা দিন কুলে রাখতে? সাহাবীরা বলেন হুজুর আপনারে কুলে রাখলে মানুষে হাসবে না? মানুষে হাসবে, তারপরেও কি পারবা? হুজুর বলেন কি আমরা মানুষে হাসবে, আপনি খুশি হবেন? বলা হয় তাইলে মানুষে হাসুক, আপনি খুশি হলে আমরা আপনাকে কুলে রাখবো। সাহাবী আরজ করেন হুজুর কেমনে রাখবো? আমার সুন্নত তরিকার পাঞ্জাবিগুলি যারা সবসময় আমাকে মহব্বত করে গায়ে রাখবা সেজন্য আমি রাসূলকে যেন সারাদিন কুলে রাখলাম। আরে সাহাবীরা তোমরা কি পারবা আমি নবীর সারাদিন মাথায় রাখতে? সাহাবীরা আরজ করেন ইয়া রাসূলুল্লাহ কেমনে মাথায় রাখবো? সাহাবীরা রে আমি নবীর সুন্নত টুপি সারাদিন মাথায় রাখলে যেমন আমার সুন্নত টুপি সারাদিন মাথায় রাখলা, তুমি যেন সারাদিন আমি রাসূলকে যেন মাথায় রাখলা। আচ্ছা অনেক গোলাপান এই সুন্নত আমল করতে রাজি হইব? এটা লাগাই গেলে বেরিঘাট গেলে কেউ ইমাম সব দি সা দিয়েছে ইমামতি কবে লইছেন? টিটকারি করবে। টিটকারির পরেও বন্ধুরা খুশি হোক বা না হোক, বন্ধুদের খুশির কোনো আসে যায় না। আল্লাহর বন্ধুকে খুশি করতে রাজি আছেন? মহব্বতের সহিত নবীর সুন্নতের আমল শুনুন। এক একটা আমল শুরু করি। হাদিস শরীফে আসছে নবীর একটা সুন্নতের আপনা একটা সুন্নতকে যদি কেউ আমল করে 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামাই দেওয়া হবে। ভাত খাওয়ার সময় এগুলা দস্তরখানা বিছাইলেন, এগুলা কাপড় দা কদুর 12 গজের কাপড় দা দস্তরখানা বানাইলেন নবীর সুন্নতের আমলের উদ্দেশ্যে। এটা যদি আমল লইয়া কবরে যাইতে পারেন 100 গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যাবে। শুধু তাই নয়,
আমার নবী তারপরে বলছেন নামাজ বেহেশতের চাবি। নবীর কথা আল্লাহ বলছে এর কথা মানো। নবীর কথা কি? নামাজ কি বেহেশতের? আর যদি কই নামাজ কি বেহেশতের মানে চাবি লগে রাখতে রাজি আপনারা? একটা একটা বাস্তব ঘটনা। ছোট কালে বেলাবর গেছিলাম, বিয়া খাইতাম ছোট্ট। আগেকার দিনে তো বেলাবর কেন সব জায়গাতে বিয়া শাদীর দিন মানুষ একটা আমোদ ফুর্তি ডাকাডাকি বিয়ের লগে করতো, মেহমানদের লগে ঠাট্টা মস্কারি করতো। অন তো রং মারে পিচকারিরা কি করে, অন কি মারে? একদিন বিয়া খাইতে গেলে 6 মাস পর্যন্ত বুঝা যা তাই যে বিয়া খাই আইছে। এটা নবীর তরিকা নয়, এটা আমার আল্লাহর হুকুম নয়, নবীর বিধান নয়। জবাব দিতে হবে। এই খাসিলত ছাড়ো। আজকের এই মাহফিলের পরে চিন্তা করো, আমি আর কয়দিন বাঁচবো? আমি কি নবীর লয়ানি কবরে যাইতে পারি? নবীর তরিকা লয়ানি কবরে যাইতে পারি? কি বলেন কবর দেয়া বলা গেলাম? নবীর নামের দয়টা দিয়া ওই কবর দেয় বিসমিল্লাহি আলা মিল্লাতি, নাকি বিসমিল্লাহি আলা মিল্লাতি ভেরিঘাট? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তে আমার নবীর নামের উপরে কবর আইছে রে, হিসাব কিতাব মিলায়া দেখছে, খালি নামটা কি মুহ হয় না অন্তরও আছে? ফেরেশতা হিসাব কিতাব মিলায়া দেখে মুহের মাঝে ওই অন্তরে নাই। আল্লাহ কয় এটা গলা কাটা বিষা, এই বিষা লইয়া এই কবর শান্তি পাওয়া যাইত না, সে চালাদি। বাংলাদেশ থেকে সৌদি আরব গেছে, এয়ারপোর্ট নামছে, সৌদি গিয়া ধরাত পড়ছে গলা কাটা বিষা, আবার সঙ্গে সঙ্গে বাংলাদেশও পাঠায় দিছে। কি বলেন কবরও গিয়া গলা কাটা বিষা ধরাত পড়লে আবার কি উল্টা ভাড়ায় দিব বলে ভাড়ায় দে? পাঠাইতো না, খালি শেষা। আর যদি নবীর তরিকা লইয়া, নবীর উম্মত হইয়া, এই অন্তরে নবীর প্রেম আর ভালোবাসা লইয়া যদি কবরে শুইতে পারেন, ফেরেশতারা আইসেই দেখবো বাবা এলাদি বিষাটা পাসপোর্টটা দি বালা আছে। আল্লাহ কেবো বিষা যখন বালা, তার এই কবরটারে একটা বেহেশতের টুকরা বানিয়ে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সম্মান পাবে আমার নবী, আর পাবে নবীর পক্ষের যারা তারা। আল্লাহ পাক আমাদেরকে এই নবীর পক্ষের মেহমান হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। বলতেছিলাম বিয়ার অনুষ্ঠানে গেলে কি আমোদ ফুর্তি। বেচারা বইছি আমরা, আগে তো ডালাই বিছনা করতো ঘরের মাঝে, কি বলেন শাড়ি দিয়া দিত না সকলে শাড়ি। মুরব্বীরা হরণে গেলে গিয়া শাড়ি বইয়া খাইছেন না আসান্দিরা বইয়া কেরে পায়জামা পাঞ্জাবি ভিন্দা গেছেন। অহন তো বেড়াইতো মাসাল্লাহ যে মিলে কাপড় ভিন্দে গো, বইবার তো সুবিধাই নাই। আর আগের দিন মুসলমানের পোশাক ছিল। এদিন এক মৌলবী সাহেব বলে দোস্ত 10 বছর ইমামতি করলাম, এক হিন্দু বেটারে 10 বছরই সালাম দিলাম। কেরে মাস্টার মানুষ হিন্দু বেটা পায়জামা পাঞ্জাবি পইরা কি করে স্কুলে যা। আমি তো মনে করছি যে বেড়াচ্ছে মুসলমান হই, পায়জামা পাঞ্জাবি দিকা আমি রোজই সালাম দেই। 10 বছর পরে এক মুসলমান বেটা হুজুর কারে সালাম দেন? স্যারে রে। স্যার কি জানেন? কয় না। স্যার তো হিন্দু বেটা পায়জামি পাঞ্জাবি পইরা 10 বছর সালাম পাইছে। কি বলেন এই পায়জামা পাঞ্জাবিটা তাহলে বোঝা গেল এটা মুসলমানের লেবাস। অনের মুসলমানের লেবাস দেখলে হিন্দু না খ্রিস্টান বোঝা যা। এই কি নবীর তরিকা? এই কি তোমার জিন্দেগি? হে বাবা যুবক, আয়নার সামনে দাঁড়ায় দেখো তোমার কালো চুল সাদা হয়ে আসতেছে। আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা, পরশু হবে দাদা, তরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। এর বাইরে আর দৌড় দিবার জায়গা দেন না। মুরগির ফার্ম করছে, মুরগির ফার্ম। মুরগি গেলাম বিতে খুব দৌড়াদৌড়ি করে। মুরগির মালিক কি কয় চারদিক দিয়ে বেড়া দেওয়া আছে, যখন দরকার পড়ে দৌড়া দৌড়া বেচালা। কি বলেন ঠিক নেই? আল্লাহ কয় হ্যাঁ যাবি কই বান্দারা, তোমরা গেলাম মুরগির ফার্মের মতো আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, চারদিক দিয়ে বেড়া আছে, যাইবা কই? সময় হইব দৌড়া দৌড়া কবর ফাড়াই দেন। আরে মুরগি তো একটা থাপা দিলে সুইটটা আরেকটা হাত পরে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন থাপা আসবে, কে বুয়া সাপ, কে সৈয়দ সাপ, কে যুবক, কে সন্ত্রাসী, কে বুড়া, কে হাজি, কে নামাজি আর কে বেনামাজি, এই হাত থেকে ছুড়ার ক্ষমতা কারো নাই। সময় থাকতে সাবধান হন, বেলা যখন শেষ। আসুন শেষ মুহূর্তে জীবনের হিসাব কিতাবদানি ভালো করতে পারি, যেহেতু সবে বরাতের চাঁদ। যাই হোক, বলতেছিলাম বিয়ার খাইতে গেলে আমোদ ফুর্তি করে ডালাই বিছনা বিছাইয়া দিছে। আগে তো ডালাই বিছনাই দিত,
লুঙ্গি ফেরা গেছে, পায়জামা ফেরা গেছে, বইতে পারছে, অন্ত বেটাক বইতে না, অনেক খালি কর টেরিবিলের ব্যবস্থা করো, টেরিবিল বেটা ব খারানের মতো। আর ওখানে ব্যবহার এই ওই দেখেন খাইতো বইলে আটটা দুইয়া বই দুই কানি খেয়ে দূরে গেছে, হাত দুইতো খাইছে বলে কয় ফেলেটা হাত দিয়েন না, ফেলেটা হাত দিয়েন না, হাত ধোয়ার ব্যবস্থা আছে, যেমন জুতাটা বাইরে দেয় হাত দুইতো গিয়া। আর আগে ঘরের ভিতরে বইছে একজনের মেহমান সম্মান কত, সিলুম সিদা হাত ধোয়াইছে না ভাই সাহেব, সিলুম সিদা বলা মানে চিনতই না, সিলুম সিদা হাত ধোয়াইছে। হাত ধোয়াইবার আগে এক বেড়া আইছে লাডি লিয়া, এমন বাঁশের গুড়ি লিয়ে আইছে, বেড়া ও ফাতাইরা বেড়া, চোখ মুখ লাল কিরা, কাপুর কাচ্ছা দরজাত খারিছে। আমি তো বেড়া দেখে ছুড়ু তো ডরাইতাছি, লাডি লিয়ে আইছে যে ব্যাপারটা কি। তো লগের একটা জিগা কেউ মিয়া কি কথা কইেন না, কিছে ক মুরব্বীরা ভাড়াইছে কি লেগিয়া, আপনারা কয়জন আইছেন গনবার লাগিয়া, এটা কি কইছে, এটা তো একলা বিরা বাড়ি দিয়া দিয়া গনতাম, যে লাড়ি লিয়ে আইছে বাড়ি দিলে মাশাআল্লাহ মাথা ডাইল হয়েছে, মানে একটা আনন্দ আমোদ ফুর্তি করুন আর কি বিয়ার মজলিসে। ওখান তো রং মারে আইসে, রং দিছে না ভাইসা বেচারা ডাক্কায় দিছে, চিন্তা নাই, মানুষ যা কইছে এর চেয়ে আমরা 5 জন কম আইছি, চিন্তা করেন না, ওখানে মানুষ কম আই না বেশি আইয়ে এলাকা দেখছি ডাইলের মাঝে ফ্যান মারে, ফ্যান দইয়ের মাঝে পানি মারে, ডাইলের মাঝে আরেক বেড়া আইছে হাত ধুয়াইতো, সিলুম সিলইছে হাত, জগ আরে হাত, কমলের মাঝে গেলে কুড়াল বাইন্দা আনছে, কুড়াল আইলে কাছে আইলে হাত ধুয়াইতো, আইলে কুড়ালটা 2 হাত 2.5 হাত লম্বা, 7টা নাহের মাঝে বাড়ি লাগে। আমি কইতেছি এটা কি ব্যাপার বেটা, কুড়াল অন্য কেরে কেউ কুড়াল আনছেন কি লিগা, কমিয়া বাচ্চা মানুষ বুঝতো না, এটা কুড়াল না বেটা, এটা আমরা বাড়ির সন্দুহের চাবি। আচ্ছা কুড়াল বলে সন্দুহের চাবি, আরেক মুরব্বী তোর কি বেটা মাথার দুষ পড়ছে, কুড়াল কি আবার সন্দুহের চাবি নেই, কমিয়া কথা কেন না, আপনি কি বুঝবেন, এটা আমরা বাড়ির সন্দুহের চাবি। কত চাবিটা না হবারই লাগে, কয় চাবি কি বাইর থুয়া এমনি হিমিয়া, আপনার না হবারই লাগুক না সোহবারই লাগুক না মাথা ভাইটা জাগা, এটা তো আমার দেখবেন নাই, আমি আমার সুন্দর চাবি আমি লগেই রাখুন। তেবেলা যদি আমোদ ফুর্তি কইরা ইত্রামি কইরা যদি সন্দুহের চাবি কুরআন দেন না আরেকজনের না হবারই মারতারে, খুশি হোক বা বেজার হোক, তাহলে নবী বলছে নামাজ বলে বেহেশতের চাবি। হ্যাঁ বন্ধুরা, নামাজ যদি বেহেশতের চাবি হয়, বন্ধুদের না হবারই লাগুক না সোহনা কফল হবারই লাগুক, বন্ধু মহল খুশি হবে না না হবে, নবীর কথাই এই নামাজের কে বেহেশতের চাবি হিসাবে সঙ্গে রাখা দরকার আছে কিনা কর। নামাজ বেহেশতের চাবি, মানে এই নামাজের হিসাব জিগেলে ফেজ লাগবো কিনা কোন, তো মাশাআল্লাহ অন্য সময় না আইলেও সবে বেড়াতে দেখছি মসজিদ ভরে, সবে বেড়াতে জানা ভাই সব যুবক টুবকরা মিল্লা যা, কিছু বাইরে আছে টিটকারি করে, 4 বছর নামাজ আইছে না সবে বেড়াতে আইছে, এই টিটকারি করেন না। আল্লাহ এই নবীর উম্মতের একটা স্পেশাল সুযোগ দিছে, 4 বছর নামাজ পড়ছস না, সবে বেড়াটার ভিতরে আসো, এই দিনেও আমি তোমাদেরকে হেদায়েত দিতে পারি, তোমাদেরকে মাফ করতে পারি। আল্লাহ মাফ করতে পারেন কিনা কন। আমার রাসূল বলছে শবে বরাতের চাঁদ আসলে নবী সব সময় শবে বরাত আসলে বেশি বেশি করে নফল রোজা করতেন, নফল নামাজ পড়তেন। নবী বলছেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে, সাহাবীরা তোমরা আমার কথা শোনো। নবীর কথা মানার জন্য আল্লাহ বলছে, সাহাবীদের সামনে বলতেছে, এই কথাটা কিন্তু এখনো আমাদের কাছে পর্যন্ত খবরটা আইছে কি, তোমরা যদি শাবানের চাঁদে 3টা রোজা কেউ রাখো, শাবানের চাঁদে 3টা নফল রোজা কেউ যদি রাখো এবং রোজা রাখা ইফতারির সময়, হ্যাঁ মা বোনেরা তোমরা তো রোজার জন্য বেশি পাগল, 3টা রোজা নবীর নির্দেশ, শাবানের চাঁদে 3টা রোজা কেউ যদি রাখে এবং ইফতারির সময় যদি নবীর উপরে 3 বার দুরূদ শরীফ পড়ে ইফতারটা খায়, রাসূল বলছেন তার জীবনের এমন কোন গুনাহ নাই যে তার বাকি রইছে, সব আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এলো শাবানের চাঁদ, কই না আমার সাথে, শাবানের চাঁদে খোদা মাফ করে দাও আমরা রে, কই শাবানের চাঁদে খোদা মাফ করে দাও, মাফের আশাই কান্দি মোরা আসিয়া তোমার ঘরে, শাবানের চাঁদে খোদা মাফ করে দাও আমরা রে, শাবানের চাঁদে খোদা। আল্লাহকে মাফ চাইছোস, আমি তো মাফ করবার লাগে এই সুযোগটা দিলাম। 91 অথবা 90 সনে যে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব অস্থায়ী প্রেসিডেন্ট হয়ে একটা নির্বাচন করছেন না বাংলাদেশও,
উনি প্রেসিডেন্ট হয়ে গেলাম ঘোষণা দিছিলেন কি, যারা সন্ত্রাসী আছো, অস্ত্রধারী আছো, চোর ডাকাইত আছো, তোমাদের অস্ত্র জমা দাও, তোমাদের কোনো কেস হবে না, বিচার আচার হবে না। হেভি অস্ত্র মেশিন গান জমা দিলে তোমার মাফও পাইবা এবং 30,000 টাকা পুরস্কার, 30 থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত অস্ত্রের পুরস্কার দিতেছে। কি বিচার নাই, কেস হবে না, জমা দিলে তোমার মাফও করে দেওয়া হইব আর পুরস্কার দেওয়া হইব। আচ্ছা, একটা মানুষ যদি মানুষের অন্যায়কারীকে ডাইকা মাফও করে পুরস্কারও দেয়, আর এই শাবানের সাথে আল্লাহ রাখতেছে, বন্ধু গো তোমার উম্মতদেরকে বলো সারা বছরের গুনাহ লইয়া এই শাবানের চাঁদে 14 দিবাগত রাতে মসজিদে বসে আমার দরবারে জীবনের অন্যায় অপরাধ লইয়া আয়েছেরা আমার কাছে মাফ চাইতো, আমি কোনো বিচার করব না, কেসও লিখব না, যেই গুনাহ লইয়া মাফ চাইছে এই গুনাহটি মাফ করুম, আবার এই পরিমাণ নেকি আমি তাদেরকে দান করে দেব। আল্লাহ ডাকতেছে মাফ করতো। আমরা যদি কোন সারা বছর নামাজ পড়ছে না, অনাইছে নামাজ পড়তো, দেখাইতো হইছে, তাইলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? এরকম কেউ বলবেন না। যদি শাবানের চাঁদে কোনো মানুষ নামাজ পড়তে আসে, আপনি তাদেরকে আদর করে আনবেন, বাবা আসো আসো, জীবনে তো আইসো না, আল্লাহ আজকে তোমারে কবুল করছে, দেখো আল্লাহ আজকে তোমাকে মাফ করে দেয়। এরপরে শাবানের এই চাঁদের বরকত লইয়া যাইতে 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 মাবুদ গো মনে বড় ভয় আসে গো, সাদা কাফন কবে জানি আসে, কবে জানি যে রাস্তার উপর মাহফিলে বসে আছি এ রাস্তা দিয়া লাশ লইয়া বাহির হইয়া যায়, কবে জানি সন্ধ্যা হলে ছেলেরা প্রশ্ন করবে, মা গো আজকে রাত্রে কি আমার আব্বা মজা নিয়ে আসবে না, কবে জানি বড় মেয়েটা স্বামীর বাড়ির থেকে আসবে, দোকানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদবে। মাঝে মাঝে আইসা দেখতাম আমার আব্বা এই দোকানে বসে বসে চা খাইতো। কবে জানি রে নিজের জামাটা দেখে বড় ছেলেটা কাঁদবে। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও গো আল্লাহ। মাবুদ গো এই পৃথিবী বানাইছো, মুদেরে পাঠাইছো, আবার নিয়া যাইবা, মাঝখানে দেখতে চাও আমরা কি রোজগার করেছি। আজকের শাবানের চাঁদে এই মাহফিলে যারা বসে আছে মাবুদ গো আমাদের সকলকে তুমি কবুল করে জান্নাতের বাগানে যখন বসাইছো জান্নাতি মেহমান বানাইয়া লইও গো আল্লাহ। এই মাহফিলে যারা হাত বাড়াইয়া দিছে আমাদের মধ্যে জানি না কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই রে, কুলু কিডালা বানাই তুইছে ও 3টে খাইয়া গিলাস পানি খেয়ে বাড়ি চলে যাই। সুসুও লজ্জা ঘিন্না বলতে কিছু নেই। রাগ করলেন নাকি? বাঙালি সে বাঙালি কত, ওদের তো দুনিয়ায় কত উন্নতি। আরে উন্নতি কি, বাঙালির স্তূপ যত বড় হয় স্বর্ণের স্তূপ কি অত বড় হয়? কতক্ষণ বাঙালির স্তূপ কত বড়, বাঙালির বস্তা, স্বর্ণের বস্তা আর বাঙালির বস্তা এক সাইজ। 8টা 10টা বস্তা যে এক বস্তা বানাইছে তার নাম ডোব, ওর মধ্যে বস্তা ভরিয়ে গাদি দিয়ে তুইছে, বছরের পর বছর রাস্তার পাশে পড়েছে, ওর দিক পাগলও ফিরে চায় না, ঠিক না? এর নাম বাঙালি। আর স্বর্ণ একটু যারা ভতে ঘাটে রাস্তায় দিয়ে খুব তাকায় গভীরভাবে, স্বর্ণ ইমিটেশন না কি স্বর্ণ দৈরিয়ে নিয়ে খুঁটিয়ে পাইয়ে তাড়াতাড়ি স্বর্ণকারের কাছে চলে গেছে, শিক করতেছে, একটুকু নিয়ে তার আলাদা একটা মর্যাদা। ও বস্তা ভরা থাকে না, মোমেন বস্তা ভরা থাকে না, মোমেনের পরিমাণ কম হবে, শকর করনেওয়ালা কম হবে। দেখবেন ভালো কাজ, কোরআন শরীফের ভিতরে আয়াত পড়বেন, যত ভালোর ব্যাপারে আল্লাহ তাআলা কম বলছে, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর কলিলাম মা তাযাক্কারুন কলিলাম মা তুমিনুন, ইমানদারের সংখ্যা কম হবে, কলিলাম মা তাযাক্কারুন, উপদেশ গ্রহণ করনেওয়ালার সংখ্যা কম হবে, কলিলাম মা তাশকুরুন, শকর করনেওয়ালার সংখ্যা কম হবে, আর না শকর করনেওয়ালার সংখ্যা বেশি হবে, বেঈমানের সংখ্যা বেশি হবে, কাফেরের সংখ্যা বেশি হবে। আর বেশি হইছে বিদা উরাই হক, আর আমরা কম বিদায় না
না হক, এটা কেমন হবে যে বাঙ্গাড়ির বস্তা বড় বস্তা দিকে তারে আপনি দামি মনে করবেন, স্বর্ণের পলিতে স্বর্ণের ব্যাগটা ছোট্ট মনে করে তারে আপনি কম দামি মনে করবেন। আপনি যেমন বোকা, ও জায়গা আপনি এরকম বোকা। কথা বলেন ঠিক ঠিক না? আমরা পরিমাণে কম, আমরা ছোট হলেও আমরাই হক, আমরাই আসল। বলেন আলহামদুলিল্লাহ। আপনার ধর্মের উপরে আপনি খুশি না বেজার? ইসলাম ধর্মের উপরে খুশি না বেজার? হ্যাঁ, মুসলমান হইয়েই মাইডা খাইছি। তুমি যাও হিন্দু হয়ে যাও, যাও খ্রিস্টান হয়ে যাও, গ্রিন কার্ড দিয়ে আমেরিকা নিয়ে তোমার সিটিজেন বানাই দেবে। বুঝবা চক্ষু বন্ধ করলে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আপারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আপারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। দুনিয়ায় থাকতে তুমি বুঝতেছো না ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। চক্ষু বন্ধ করার পরে তুমি বুঝবা ঘোড়ার পিঠে বসা আছো না গাধার পিঠে বসা আছো। আরে দুনিয়ায় থাইকা দুনিয়াদাররা এভাবে সাটকি চাটাম গল্প মারতে পারে, তারা আত্মগর্ব আত্মগৌরব করতেই পারে। ওগুলো সব প্রমাণ হবে চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে। কতক্ষণ ঠিক ঠিক না? মরার পরে 1 নম্বর রিমান্ড হলো কবর। ওই রিমান্ডে ওই হাজতখানায় বৈশা যখন 14 মনে গুরজুর বাড়ি খাবা, সেই সময় চিৎকার মেরে বলবা, কি বলবা? আল্লাহ বুঝি নাই যে তুমি আল্লাহ হক। রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। দুনিয়ায় থাকতে বুঝি নাই, ওলামায়ে কেরামরা চিৎকার মারছে, নবী রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়েছে, এ কথা দুনিয়ায় থাকতে বুঝতে পারি নাই। কবরে আযাব হবে এটা বিশ্বাস করতে পারি নাই। মনে করছিলাম যে মাটি মারা যাব তো মরা পর্যন্ত শেষ, এখন তো দেখি সব আছে। আর একটা বার সুযোগ দাও। রব্বানা আবসারনা ওয়া সামিনা, সব দেখতেছি আর শুনতেছি। ফারজিনা নামাল সালিহান, আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, নেক আমল করব। একটা বারও নেক আমল ছাড়বো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, যা বলছে শরীয়তে সব মানবো। নামাল সালিহা। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর হবে না। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। ধরো যেদিন পড়বা কবরে যাইয়া, হে মুসলমান, মুসলমান হওয়ার পরে তুমি ইসলামকে ভালোবাসো না, তুমি অমুসলমানদের কালচার পছন্দ করো, তাদের সব কিছু তোমার ভালো লাগে। তুমিও মনে রাখো যেদিন ধরা পড়বা কবরে সেদিন বলবা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। ফাইন উদনা ফাইন্না জালিমুন। যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়েছি, এই অন্যায় যদি আর একবার কোনোদিন করি তাহলে সেদিন জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, আর কোনো আপিল করব না, আর কোনো কথা বলবো না। আল্লাহ বলবেন, কি বলবেন জানেন? ইকসাউ ফিহা, আহা এদিক, ইকসাউ ফিহা, পড়ে থাক এর মধ্যে, অপমানজনকভাবে পড়ে থাক। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথাই হবে না। ভাই ওই কালে যাইয়া আল্লাহ যদি কা আমার সাথে কথা হবে না, তাহলে কি আর কারো জায়গার দরবারে যে কথা বলার জায়গা আছে? আল্লাহ বলবি ইকসাউ ফিহা, পড়ে থাক এর মধ্যে, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলবি না। সাথে আল্লাহ খোটা দেবে, আলাম ইয়াতি